পাকিস্তান কা মাকা ওটা ফাইটার ট্রেলার, একে বলে ট্রেলার। সত্যি বলছি, মানে গুজবাম্পস দেওয়ার মতো মোমেন্টাম ক্রিয়েট করে এই ট্রেলারটা। এবং এর মধ্যে যে ডায়লগস সেগুলো ওই শ্রীহরিত করে। যখন সুজলাং সুফলাং গান আসে একটা আলাদা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে। যে সময়ে সিনেমাটা আসছে সেই সময়টা যখন মাথায় আসে একটা আলাদা শ্রীহরণ জাগায়। পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যে মিনিংটা এখানে দেখানো হয়েছে এবং তারপরে যে ইন্ডিয়ান অকুপাইড পাকিস্তানের যে ডায়লগস এসেছে সত্যি গায়ে রোম খাড়া করে দেয়। এবং আমার মনে হয় যে এই ধরনের সিনেমা দরকার যেগুলো প্রতিবেশীদের একদম ফেটে যাবে, ফাটিয়ে দেবে। এবং যে ঘটনাগুলো দেখানো হচ্ছে, এই যে টেরোরিস্ট অ্যাটাক, অন্যান্য কোনো দেশের অন্যান্য কোনো জায়গার নাম শুনবেন না, সব জায়গায় ওই পাকিস্তান, এই একটাই দেশ যার পুরো ইকোনমি, যার পুরো অবস্থা, যার পুরো স্ট্র্যাটেজি সবকিছু ডিপেন্ড করছে কিছু কিছু দেশের উপর। সেসব ডিসকাশনে যাচ্ছি না, বাট একটা এইটুকু দেশের এত সাহস হয় কি করে, এত অকাত হয় কি করে, যে অকাত বারবার ইন্ডিয়া সেটার প্রোটেস্ট করেছে, সেটাকে জবাব দিয়েছে। তো এরকম একটা প্রেক্ষাপটে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে। যখন থেকে টিজার এসেছে, অ্যানাউন্সমেন্ট এসেছে, আমার দারুণ লেগেছে ব্যাপারগুলো। এবং এখানে আমরা শুধুমাত্র কোনো ইনসিডেন্টকে দেখছি না, অনেকগুলো ইনসিডেন্টের এখানে আমরা সামঞ্জস্য দেখছি। এবং সেইখানে ঋত্বিক রোশন হোক, সেখানে দীপিকা পাডুকোন হোক, বা অনিল কাপুর হোক, বা পুরো টিম, এটা একটা টিম ওয়ার্ক। সেখানে তাদের যে ইমোশনগুলো সোলজার হিসেবে, তাদের কাছে দেশের কতটা মাহাত্ম সবার আগে সেটা আসে, সেটা দেখানোর জন্য যেসব এলিমেন্ট, ভিএফএক্স, যেসব কাজ করা হয়েছে, যেসব সাউন্ড ডিজাইনিং করা হয়েছে, সেগুলো মারাত্মক। এবং একটা ট্রেলার দেখে যদি এরকম গুজবাম্পস দেয় তাহলে পরে মানুষ সিনেমাটা দেখতে যাবেই। এবং এটাই হচ্ছে ট্রেলারের মূল কাজ, যে কাজটা আমার মনে হয় 3 মিনিটের ট্রেলার একদম টু দা পয়েন্ট করে। এই সিনেমাগুলো যদি হিট না হয়, এই সিনেমাগুলো যদি মানুষ না দেখে, তাহলে পরে মানুষ কি দেখবে? মানুষ তো আলটিমেটলি এন্টারটেনমেন্ট খোঁজে, তার মধ্যে কিছু আমরা কথা বলি বিভিন্ন সাবজেক্টের কথা, বিভিন্ন জনারের কথা, বাট এন্ড অফ দ্য ডে যখন ন্যাশনালিজম নিয়ে সিনেমা হয়, যখন পেট্রিয়টিক সিনেমা হয়, সেখানে যদি এরকম টাচ থাকে, আমরা রিয়েলিস্টিক ম্যানারে যখন সেটাকে প্রেজেন্ট হতে দেখতে পাই, সেখানে যে এরকম ইনপুট আমরা যদি দেখতে পাই, সেটা শ্রীহরিত করে। যখন নিজের দেশের পতাকাকে দেখতে পাওয়া যায় একটা সিনেমার পর্দায় বারবার, সেটা দেখে তো মানুষ শিহরিত হবেই। এবং তার জন্য আলাদা করে কোনো ফোর্স দরকার নেই, তার জন্য আলাদা করে কোনো মিউজিক দরকার নেই, ওই একটা সিনই যথেষ্ট। সেটা আমার মনে হয় পুরো ট্রেলারটা জুড়ে দিতে সক্ষম হয়েছে। তাদের ইমোশনাল পার্টটাকেও দেখানো হয়েছে, তাদের বিভিন্ন জায়গাগুলোও দেখানো হয়েছে, অ্যাটাকগুলো দেখানো হয়েছে। এবং যখন এই অ্যাটাকগুলোকে দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, সেটা দারুণ। সুতরাং ভিএফএক্স আমার মনে হয় খুব সুন্দরভাবে করা হয়েছে। টোটাল যে কাজ, তার ফলির ইউজ হোক, তার মিউজিকের ইউজ হোক, এবং স্পেশালি আমি যেমন বললাম যখন গানটা আসছে, আমার মনে হয় একটা আলাদা হাইপ ক্রিয়েট করে দিচ্ছে। সুতরাং আমার কাছে একটা দারুণ আউটস্ট্যান্ডিং ট্রেলার এটা একটা। এবং আমি এগারলি ওয়েট করছি সিনেমাটার জন্য, কখন সিনেমা হলে গিয়ে দেখবো সিনেমাটা, আমি তার জন্য অপেক্ষায় আছি। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।